وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر. সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে তিনি আমাদের প্রতি মেহেরবানি করেছেন, অনেক মানুষ থেকে এবং অনেক মুসল্লি থেকে বাছাই করে তার পবিত্র কালামের তাফসীর শোনার জন্য আমাদেরকে তৌফিক প্রাপ্ত করেছেন। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 228 আয়াতের অর্ধেক পর্যন্ত অর্থাৎ প্রথমার্ধের তাফসীর করেছিলাম। সময়ের স্বল্পতার কারণে আয়াত শেষ করতে পারি। আজকে আমি 228 আয়াতের শেষ অর্ধেক এবং তার পরবর্তী 229 আয়াত তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের বিষয়বস্তু খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমান যুগে বর্তমান আমাদের যে পারিবারিক অবস্থা, যেটা নিয়ে আমি জমাতেও আলোচনা করছি, সেই অবস্থার দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত জরুরি। তো গত সপ্তাহে তালাকপ্রাপ্ত মহিলাদের ব্যাপারে আলোচনা হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন যে মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে যারা তালাকপ্রাপ্ত নারী তারা নিজেদেরকে 3 ঋতু পর্যন্ত প্রতীক্ষায় রাখবে, অপেক্ষায় রাখবে। তাদের স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হওয়ার পরে তারা যদি অন্যত্র বিবাহ বসতে চায়, তো কমপক্ষে 3টা মিনিট ফুল অতিবাহিত হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে বসতে হবে। তারপরে বলেছিলেন যে তাদের রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে যা কিছু আছে তারা যেন তার গোপন না করে, যদি আল্লাহর প্রতি আর আখিরাতের দিনের প্রতি তাদের ঈমান থাকে। এই কথা বলছিলেন। তারপর বলতেছেন ও বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহি, যে ইদ্দত চলাকালীন অবস্থায় 3টা মিস ফুল, অথবা যদি বাচ্চা গর্ভে এসে থাকে, বেবি কনসেপ্ট করে থাকে, তাহলে এটা যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হয়েছে এই ফুল সময়টা ইদ্দত। ইদ্দতের ভিতরে এই স্ত্রীদের স্বামী যে তালাক দিয়েছে তারই অধিকার, সে তাদেরকে তার স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারবে বিবাহের মধ্যে। স্ত্রীকে বিয়ের মধ্যে আবার কি দিতে পারবে বলে, ফিরিয়ে নিতে পারবে। এই হকটা কার? স্বামী।
এই যে বলা হলো বুলুলাতুহুন্না, মানে তাদের স্বামী আহাক্কু বিরদ্দিহি, তার হক বেশি তাদেরকে তার বিয়ের মধ্যে আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে। এই বিষয়ে অর্থাৎ সে যদি কি করতে চায়, আবার ফিরিয়ে আনতে চায়, ইসলাহ, তখন যদি সে আপোষে রফা দফা চায়, অর্থাৎ কোনো ধরনের কষ্ট দেওয়া, ক্রিমিনাল কিরি করে এরকম না, যে তারে আমি ফিরে আনলাম আবার তারে কষ্ট দেবে এরকম না, বরং তাদের যে ঝামেলা হয়েছে ঝামেলাটা মিটমাট চাইতেছে, যা পুরো বোঝাবুঝি হয়ে গেছে, তারা তো তালাক দিচ্ছে, সেও ঠেক পাইছে, এবং যা হওয়ার বুঝি এখন আশা করা যায় সব কি হয়ে যাবে, বলেন না, ঠিক হয়ে যাবে। ইসলাহ যদি উদ্দেশ্য থাকে, আপোষে রফা দফার উদ্দেশ্য থাকে, সংশোধন উদ্দেশ্য থাকে, তাইলে ঠিক আছে। আর বেজাল যদি নিয়ত খারাপ থাকে, তাহলে ফিরিয়ে আনা কি নাই, জায়েজ নাই, দিছো তো দিছই, শেষ, একদম পুরা হইতে দাও, তাহলে কি হয়ে যাবে, বুঝছেন? এটা জাহিলি যুগের কর্মপন্থার দিকে ইঙ্গিত। সামনেও বলবো, জাহিলি যুগে তালাক দিত, ইদ্যত শেষ হওয়ার আগে আবার ফিরিয়ে আনতো, আবার জুলুমের মাত্রা আরো বাড়াইত। লাভ কি হলো? কারণ তালাকের কোনো কি নাই, তো ওখানে তালাকের কোনো সংখ্যা নির্ধারণ নেই, যত দিতে পারে। তবে ইদ্যত শেষ হতে শেষ, কিন্তু ইদ্যত শেষ হতে দেয় না, আবার ফিরিয়ে আনবে। উদ্দেশ্য কি না, ভালো না, ওরা কি দেওয়া, নির্যাতন করা, খরচও দিবে না, কোনো কিছু করবে না, শুধু ওরা কি করা, কষ্ট দেওয়া। ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة। আল্লাহ বলেন, এখন স্বামীদেরকে যে কি দিলাম, ফিরিয়ে আনার অধিকার দিলাম, এই অধিকার কারে দেয় নাই? কথা বলেন না কেন? স্ত্রীদের দেয় নাই। তালাক দেওয়ার অধিকার আর তালাক প্রত্যাহার করার অধিকার কার? কেউ মনে করতে পারে বোধহয় তাইলে তার স্ত্রীর কোনো কি নাই, কথা বলেন না কেন? এর বোধহয় কোনো কি নাই, অধিকারই নাই। আল্লাহ বলেন না, না, ওয়ালাহুন্না, তাদের জন্য রয়েছে, স্ত্রীদের জন্য রয়েছে, মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্ত্রীদের উপর যেমন স্বামীর কি আছে, স্ত্রীদের উপর স্বামীদের যেমন অধিকার আছে, সেই অধিকার কাদেরও আছে, স্ত্রীদেরও আছে, কার উপর? স্বামীর উপর। কথা বুঝেন না? এদেরও প্রাপ্য আছে না নাই? স্বামীদের যেমন প্রাপ্য আছে স্ত্রীদের উপরে, স্ত্রীদেরও প্রাপ্য আছে কাদের উপরে? স্বামীদের। স্বামীদের যেমন স্ত্রীদের উপর পাওনা আছে, প্রাপ্য আছে, অনুরূপ স্ত্রীদেরও পাওনা আছে কাদের উপর? স্বামীদের উপর। বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। যেমন একটা উদাহরণ দিই, তাফসীরে তাবরীর মধ্যে লিখেছেন ইমাম ইবনে জারীর তাবরী, সর্বশ্রেষ্ঠ তাফসীর কিতাব, সবচেয়ে প্রাচীনতম। তৃতীয় শতাব্দীর পরে চতুর্থ শতাব্দীতে ইন্তেকাল করেছে, খুব সম্ভব 321 খ্রিস্টীয় সনে, অনেক আগে। এই তাফসীরে তাবরীতে একটি কথা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনারা এই উদাহরণ থেকে বুঝতে পারবেন যে স্বামীদের উপরে স্ত্রীদের কতটা কি আছে, অধিকার আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি সুন্দর পোশাক পরিচ্ছদ আমি কি করি, পরিধান করি আমার স্ত্রীর জন্য। আমি আমার স্ত্রীর জন্য সুন্দর পোশাক পরিধান করি, তার জন্য আমি নিজেকে ফ্রেশ করি, যেন তার সামনে আমি একদম সুঠাম দেহি, একদম সুন্দর স্বামী, যার প্রতি আপনার একটা আকর্ষণ সৃষ্টি হয়, এরকম একটা অবস্থায় যেন আমার স্ত্রীর সামনে আমি যেতে পারি। কারণ আপনি যেমন চান আমার স্ত্রীকে ফিটফাট সুন্দর দেখেন, চান
এরাও তো কি আছে কামনা করে আপনাকে একটু ফিটফাট থাকতে। কথা বুঝেছেন? এই কথা কিন্তু অনেক স্বামী বুঝে না, শুধু কি চায় যে আমার স্ত্রীটা পরীর মতো সুন্দর হতে হবে, সুন্দর ডিজাইন হতে হবে, তার সব কিছু ফিটফাট, চুলও সুন্দর, ড্রেসও সুন্দর, সবই সুন্দর, আকর্ষণীয় হইতে হবে। আকর্ষণ কি একদিক থেকে না দুই দিক থেকে? দুই দিক থেকে। তার জন্য আকর্ষণীয় আপনার ভাবে নিজেকে কি করা, প্রেজেন্ট করা। শরীরের কি আছে সীমার ভিতরে, কিসের ভিতরে? আপনি চুল করে হ্যাপি কাটিং, দিলীপ কাটিং, নায়কদের মতো, এটা না। না হুজুর আপনি আজকে শুনছি তফসিলের মধ্যে হুজুরই বলছে প্রেজেন্ট করা আকর্ষণীয় ভাবে, তাহলে এই লম্বা লম্বা চুল, হ্যাপি কাটিং, দিলীপ কাটিং, আপনার ইহুদি আর খ্রিস্টানরা না। ইসলামের কিসের ভিতরে? পণ্ডিত ভিতরে থাকে সুন্দর লেবাস করে। এইগুলো যদি আপনি একটা জামা কাপড় পরিধান করেন, 300-400 টাকা, 500 টাকা, 700 টাকা গজের কাপড় দিয়ে আপনি জামা বানান, আপনার সব হবে যে সে যেন আমাকে নিয়েই তৃপ্ত থাকে, তার নজর যেন আমি ছাড়া অন্য কোথাও না যায়, আমি তার সামনে যেন একজন সুঠাম স্বামী হিসাবে আমি আকর্ষণীয় একটা লুকে তার সামনে যেন আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি, সব হবে আপনার। এই জিনিসে যদি আপনার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে কেন আমি এটা করি, কারণ আল্লাহ বলছেন কোরআনে, এই কথা বলার পরে বলতেছেন আল্লাহ কোরআনে বলেছেন যে তারও অধিকার আছে যেমন আমার কি আছে, তার উপর অধিকার আছে। এই জায়গায় যদি অধিকার থাকে, বাকি বিষয়গুলো এখানে কিন্তু শুধু পছন্দের একটা বিষয়, ভালো লাগার একটা বিষয়। বাকি খুরপুশের কি ব্যাপার, আচরণের কি ব্যাপার, এখান থেকেই বোঝা যায় কিনা বলেন যে আমার আচার আচরণ কেমনি। সে যেমন, আমি যেমন তার থেকে ভালো আচরণ চাই, কি ভাই ভালো আচরণ চান না স্ত্রী থেকে, তাহলে স্ত্রীরও আমার উপরে এই পাওনা আছে যে আমি তার সাথে কি করবো, আচরণটা কি করবো বলে ভালো করবো। অনেকে আছে স্ত্রীদের সাথে তুই তুকারি করে, আছে না নাই, এই তুইটা কর না। এবং এটার আসল এটা প্রভাব পড়ে বাচ্চাদের উপরে। এক বাচ্চা বারে দিচ্ছে তুই এটা করছ, এটা আমি গালি গালাজ করছি, তোরে তো আব্বাই গালি দিছে, আব্বাই তুই এটা করছি। তো সবসময় তাকে শাসানোর সময়, তাকে কোনো বিষয়ে সতর্ক করার সময় তার প্রেস্টিজ এবং সম্মানের প্রতি কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তারও একটা কি আছে, ব্যক্তিত্ব আছে না নাই। সে আপনার স্ত্রী হয়েছে দেখে কি সে কি কিছু না, সে কি দাসী নাকি? আর দাসীরও ইসলামের মধ্যে অধিকার আছে। কেমন ভাই জুমার ওয়াজি আর এটা মিলে যেতেছে নাকি? তাহলে সব ক্ষেত্রে তাদের অধিকার আছে, বিশেষ করে তার খুরপুশ। আপনার যে কি আছে সক্ষমতা আছে, এবং তারও যে কি আছে অবস্থান আছে, যে সে কোন ফ্যামিলির মেয়ে, কথা বুঝছেন? এই দুইটার সাথে সমন্বয় করে এই মশালাটা অনেক একটা ব্যাখ্যা সাপেক্ষ, সময় নেই আমার হাতে, আমি একবার শর্ট করে বলতেছি। নিজের সক্ষমতা অনুযায়ী, আর যদি সক্ষম হয় তাহলে তার যে কি আছে স্ট্যাটাস আছে, সেটাকে আপনি খেয়াল করে তার খাবার দাবারের বিষয়ে, তার থাকার বিষয়টা আপনি মেনটেন করবেন। আপনি সে একজন বড় লোকের মেয়ে, ভালো জাতের মেয়ে, খুব আরাম আয়েসে সে বড় হয়েছে, কারণ আপনি আগে তারা রাখছেন 1.5 রুমের ফ্ল্যাটে, তারা বুঝছেন এখানে মেহমান আসছে, তাদের বসাইবার ইয়ে নাই, বাথরুমটা ইয়ে নাই, তো এখানে ড্রয়িং নাই, ডাইনিং নাই, কষ্ট হইতেছে। আপনার সক্ষমতা আছে, কিপটাপ করতেছেন না, তাদের খুব প্রশস্ত জায়গা আছে, মানসিকভাবে তাকে নির্যাতন করা হচ্ছে, এই জায়গায় এসেছে মনটা বসতেছে, ঠিক না? উদাহরণ দিচ্ছি, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন বুজদিকুম, তোমাদের সক্ষমতা অনুযায়ী তাদেরকে বাসস্থান দাও। কি অনুযায়ী ভাই বলেন? সক্ষমতা অনুযায়ী বাসস্থানের ক্ষেত্রে একটু প্রশস্ত হওয়া এটা কাম্য। ওজুর মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ওজুর মাঝে মাঝে পড়বেন। দোয়ার অর্থ হলো আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আর আমার তার বাড়ি
ঘর ওটা প্রশস্ত প্রশস্ত করে। আর রিজিক কি করে প্রশস্ত করে। ঘরটা কি হওয়া একটু কি হওয়া বলেন, প্রশস্ত হওয়া, খোলামেলা হওয়া, এটা ভালো। কারণ ঢাকা শহরের জায়গার দাম বেশি। এখন এমন বাথরুম বানাইছে এখানে ছিটা উঠে, গোসল করে ওই ওখানে যাই কমেটে যাই সব শেষ, পদ্মা টদ্মা সব নষ্ট হয়ে যেতেছে। কেন ভাই? মন বড় করতে হবে, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। এরকম তার কাপড় চোপড়ের ব্যাপারে মিনিমাম 3টা কাপড় তাকে দিবেন, ভালো কাপড় 3টা, কমপক্ষে 3টা। বাচ্চা হয়ে গেলে 6টা 7টা পেশাব করবে, এই করবে। হুজুর ব্যান্ডেজ মারে রাখবো, আমি কই ব্যান্ডেজ কি করে রাখে, কি করে রাখে? ব্যান্ডেজ মারে রাখে। এটা সবসময় যদি রাখেন, বাচ্চার কি আছে, বিশ্বাস। এগুলো তো আবিষ্কার হয়েছে, আগে আমাদের মায়েরা কত কষ্ট করছে না। এগুলো ছিল, ওগুলো ছিল না, কিছু ছিল না, ডাইপার ছিল না, এগুলো হয়েছে। এবং এগুলো সবসময় কন্টিনিউ পরে গেলে অসুবিধা আছে। এই জন্য তার জামা একটু বাড়াই দেন। আপনার সক্ষমতা যদি থাকে, সে এমন ফ্যামিলির মেয়ে যে ফ্যামিলির মধ্যে কাজের দোয়া ছিল, সে কত কাজে অভ্যস্ত না, বুঝছে ভাই? তাহলে আপনি সব দায় দায়িত্ব তাকে না দিয়া তার কাজের লোক রাখতে হবে। কমপক্ষে একজন কি রাখতে হবে বলেন? কাজের লোক রাখতে হবে, রান্না বান্নায় সহায়তা করার জন্য, ঘর মোছার জন্য, ঘর ঝাড়ু দেওয়ার জন্য। এগুলো হক। এখন শ্বশুরে কি রে বাবা রে, এতদিন দেখা যায় আমার টাকা দেওয়ার ব্যাপারে এতই না, বউ আছে, বউরে রাখছে মাথার উপরে। এই শ্বশুরদের জানা আছে না নাই? শ্বশুর শাশুড়ির জানা এটা কি? শাশুড়ি ভাবছে কি মানে কাজের বুয়া লইয়ে গেছে, এখন আর কি লাগবে না, ঘরের বুয়া বিদায় আছে না নাই? এই ভাই, এটা ঘরের বুয়া কিনে আনেন না, এটা কিতাবের কথা বলতেছি, ইসলামী শরীয়তের কথা বলতেছি। আপনার জিম্মাদারি, সে রান্না বান্না করবে, সব ঘর দর ঝাড়ু দিবে, এটা সব তার দায়িত্ব নয়। তাকে আপনি সাপোর্ট দিবেন, আজকে বলছি না, আপনি নিজে সাপোর্ট দিবেন। কথা হয়েছে যে আমাদের ব্রেনই তো এটা নাই, আমরা মনে করছি এই তো সব কাজ করবো। আর কি আপনি যদি জরুরত মনে করেন, দেখেন দেখবেন টাকারও কি হয়ে গেছে। কথা বলেন, 4,000 5,000 টাকার ব্যাপারই কাজের টাকার ব্যবস্থা হয়েছে। এবং আপনি তো মনে করতেছেন আমার দরকার নেই, বই সব কোন দিকে যাইব কম। এটা তো বোঝেন না যে সে আপনার জন্য ফ্রেশ থাকবে, ফুল থাকবে। সে যদি তাকে যদি আপনি কি করেন, একটু ওদিক থেকে সাপোর্ট দেন, তাহলে আপনাকে মানসিক শান্তি দেওয়ার ক্ষেত্রে যে সে অবসর হবে, সে আরো ভালো থাকবে, কমনীয় তার শরীরটা থাকবে। তাকে যদি আপনি কাজের বই বানিয়ে ফেলেন, তাহলে ঘরের বউ কেমনে দেখবেন? তাই এটা এই হায়াতের তফসিল, এটা তার পাওনা। অনেকে তো জানেন না, না বুঝেই শুধু ইসলামের মধ্যে নারীর অবমূল্যায়ন করা হয়েছে, নারীর কিছু করে রাখতে। আরে ইসলামে রানী বানানো হয়েছে, রানী। ইসলামে যে অধিকার দেওয়া হয়েছে, রাসূল কারীম বিদায় হজে যে সমস্ত কয়েকটি ছোট্ট কথা বলেছেন, এর মধ্যে একটি কথা এটাই যে আমি তোমাদের ওসিয়ত করে যাচ্ছি। শব্দ বলেছেন ওসিয়ত, আমার পক্ষ থেকে তোমরা সেই ওসিয়ত অ্যাকসেপ্ট করো। কি ওসিয়ত? যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। কে আচরণ? ভালো আচরণ, ভালো। এই বিদায় হজের ভাষণের উপরে আমল করলে বছরের 5-6 লাখ ডিভোর্সের ঘটনা শুধু ঢাকা শহরে হতো না। কথা বলছেন? মনের মিল সব হয়ে যেত, অমিল কিছুই থাকতো। তাহলে কিসের কথা বললাম বলে? থাকার কথা বললাম, আর তার কাজের সহযোগিতা। আরেকটা আছে কি, জামার কথা তো বললাম, জামাও দিবেন, থাকাও দিবেন, আর কি কাজের সহযোগিতার ব্যাপারটাও দেখবেন। আর শারীরিক সম্পর্কের ব্যাপারে 4 মাস পর্যন্ত যদি আপনি তার অনুমতিতে, 4 মাস পর্যন্ত বাইরে থাকার অনুমতি আছে। 4 মাসের মধ্যে একবার অন্তত তার সাথে মিলন করা, এটা ওয়াজিব। এর বেশি যদি আপনি বিদেশে কোথাও যেতে চান, চিল্লায়
সালে বা দুনিয়ার কাছে বিদেশে, তাহলে এই ক্ষেত্রে তার সম্পূর্ণ একবার দিল থেকে যদি এজাজত থাকে, দিলে জানে সে যদি অনুমতি দেয় যে আপনি ঠিক আছে আমি কষ্ট করবো, যেহেতু আপনি দেশে আর্থিকভাবে সফল হতে পারেননি, আপনি আপনার একটু সাপোর্ট দেওয়ার দরকার, এই জন্য আমি কষ্ট করবো, আপনার যা আমার নিজের সতীত্ব রক্ষা করবো, আপনার টাকা পয়সা যা আছে, যা যত মাল সম্পদ আছে, এইগুলো আমি হেফাজত করবো। দুইটা হেফাজত, কয়টা হেফাজতের গ্রান্টি? সতীত্বের, নারীত্বের হেফাজত, তার সম্পদের হেফাজত, এই দুটার গ্রান্টি আমি দিচ্ছি, আপনি দান, আপনি 1 বছর 1.5 বছর থাকেন। তাহলে কি আছে? কেবল অনুমতি আছে। আর সে যদি অনুমতি না দেয়, অথবা তার যদি সিচুয়েশন এমন থাকে যে সে নিজেকে ধরে রাখতে পারবে না, সে গুনায় লিপ্ত হবে, আশঙ্কা আছে, তাহলে বাইরে থাকা বিলকুল না যায়, হারাম। কথা কি বুঝতে পারলাম? এখন 4 বছর 5 বছর 6 বছর পরে এসে দেখা দেয়, একবার 1-2 মাস সব থেকে আবার চক্কর আছে না নাই? অধিকার আদায় হলো? কথা বলে দেখো, অধিকার আদায় হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ভাই আমি ক্লিয়ার কাট সব বলি, আমার কথা হলো আমাদের বলার দায়িত্ব। আমাদের সমাজে যে সমস্ত বিষয় আছে এগুলো আমরা একটু অবগত থাকার চেষ্টা করি। আর এটা তো নাই জানিতে বলবো কেমনে? রূপ না যদি জানিতে রসুন কোথা দিব? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাত্রে উনি, আপনারা জানেন, প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন কিনা? নাকি এসি রুমে 5 স্টার হোটেলের মতো ঘুমাইতেন? তালি দেওয়া জামা পরিধান করতেন আর রাত্রে ঘুরতেন? কার কি সমস্যা, কার কি অবস্থা? একদিন চাইয়া দেখেন এই ঘরের বাইরে থেকে একজন মেয়ের আওয়াজ, একটা মেয়ের আওয়াজ, মেয়ে কিছু কথা বলতেছে, ঘুমাসতেছে না, গরিব রাত্রে। তো তার কথার খোলাসা এটাই যে আল্লাহর ভয় যদি না হতো, তাহলে আমি আমার এই সঙ্গীত থেকে যে আমার দূরত্বের কারণে কি জানি করে দিতাম। কিন্তু আল্লাহ কি আছে? কথা বলে ভয়, আল্লাহ ভয় মার্ক করে রাখছে উমর। পরদিন বলছে যে এটা খবরটা নাও, খোঁজ খবর নেওয়া হইল, প্রেজেন্ট হইল উনি, কি ব্যাপার আপনি যুদ্ধে পাঠাইছেন, নতুন বিয়ে হয়েছে, বেশি দিন হয় নাই, আমার মানসিকভাবে অবস্থা খুব খারাপ। রাসূল কারীম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাধান কি দিলেন? চলে গেলেন ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা কাছে। হাফসা ইনি আবার রাসূল ইসলামের স্ত্রী। তো হাফসাকে বললেন, একজন যুবতী মেয়ে তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারেন না? ওই মাথাটা নয় দিলেন, স্মরণের কথা আঙ্গুলি দেখেছে কত কোন জামানার কথা, 100 বছর আগে, 1400 বছর আগে মিডিয়ার যুগ ছিল, এই ধরনের পচা গান্দা পরিবেশ ছিল, অশ্লীলতা ছিল, কথা বলে দেখেন, নোরানি পরিবেশ। কি পরিবেশ? নোরানি পরিবেশ, শতভাগ নামাজি পরিবেশ, দ্বীনি পরিবেশ। এদের সবসময় আখেরাতের কথা মনে আছে। এখন তো মাসেও আখেরাত মনে থাকে না, সব জায়গায় আপনার পশ্চিমা কৃষ্টি কাছা। 1000 বছর আগে, 1400 বছর আগে কত মাস হয়েছে? 4 মাস হয়েছে। তখন উনি ফরমান জারি করলেন যে আমার যত সৈন্যদল যারা যুদ্ধ করতে যাবে 4 মাসের বেশি কেউ থাকতে পারবে না। ফরমান জারি করে দিয়েছে। আর ওকে তাড়াতাড়ি গেছেন যে তুমি আসো, বউয়ের কাছে আসো, ফরমান জারি করে দিচ্ছে, বউয়ের কাছে আসো, এখন তোমার যুদ্ধ না, এখানে আসো। ইসলাম কাকে বলে চিন্তা করছে? বিয়ে দিয়ে দিয়েছেন আর শুধু পেতেছেন বিদেশে টাকা দরকার, বাবার টাকা দরকার, বউয়ের হৃদয়ের কি অবস্থা, তার মন মানসিক কি অবস্থা, তোর খবরই নেই। আর বউটি কি করতেছে? আসলে স্ত্রীদের সাথে অন্যায় আচরণ করতে আমার মনে আল্লাহ আরশে আজিমে কাঁপবে যে কি যে কষ্ট করে এরা। আর সামান্য কারণে বিদেশ থেকে ফঁকা লিখতেছে, বন্ধত্ব আছে না নাই? যে সে কিভাবে নিজেকে ধারণ করে আছে, সে রাত্রে একা থাকতেছে,
আল্লাহ তাআলা একজন স্বামীর সাথে বন্ধন হওয়ার পরে যে তার প্রীতি এবং ভালোবাসা হয়, শারীরিক সম্পর্ক ছাড়াও এই যে একটা বন্ধন, তার নিজের পাশের মানে আপন মানুষটাকে তার পাশে বালিশের পাশে যখন পায়, তার মনটা শান্তি থাকে। খাওয়ার কষ্টটা কি করতে পারে বলেন, সহ্য করতে পারে। এই যে আপন মানুষ, এক দুই দেহ এক প্রাণীর মতো, কি বলেন, দুই দেহ এক প্রাণীর মতো, সে এটা ছাড়া থাকা তার জন্য খুবই টাফ ব্যাপার। এই সব কিছুকে সে কে নিতেছে বলেন, মেনে নিতেছে, আর বিদেশ থেকে রাগ ব্যবহার করতেছে। জানা আছে আমার ফোন আসলে ফোন কাটি দিতেছে, ফোন লাইকে দিতেছে, বাচ্চারা দিতেছে, যা তোর কথা কেন ভাই। শুধু এক পেশে না, স্ত্রীদেরও সমস্যা আছে। এ বেচারা বউ হয়ে গেছে, এ বেচার কষ্ট নাই, এখন স্ত্রী কথা পায় না, ছেলেদের দিয়ে এগুলো আসলে শরীয়তের সীমারেখা, বিধিবিধান না জানা কারণ। স্ত্রীদের অধিকার কি বুঝতে পারছেন কি ভাই? তার শারীরিক চাহিদা কি এটা দেখতে হবে, তার অনুমতি ছাড়া বাইরে থাকা যাবে না, তার শারীরিক অবস্থা, তার মানসিক অবস্থা এগুলো সব পর্যবেক্ষণ করে আপনি বাইরে। আরে ভাই শোনেন, যে আল্লাহ তাআলা সৌদি, কাতার, দুবাই, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ওখানে যে আল্লাহ আমাদের দেশে আল্লাহ না আরেক আল্লাহ, কথা বলেন, এই দেশে আল্লাহ খাওয়াইতে পারেন কিনা বলেন? আল্লাহ তাআলা দেশেই খাওয়াইতে পারেন। আপনি যদি দেখেন যে আমার বিদেশে যাওয়ার মতো সিচুয়েশন নাই, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তারপর পয়সার লোভে আপনি কেন কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছেন। আপনি দেশে দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাদের হালাল রুজির কি ব্যবস্থা করে দেবেন, চেষ্টা করেন, দোয়া করেন। আল্লাহ তাআলা কি করবেন? রাত্রে যখন সব ঘুমে থাকে, স্বামী স্ত্রী ঘুম থেকে ওঠা, নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দেশে কি করে দিবি, বিদেশ করে দিবি ইনশাআল্লাহ। কি বলেন ভাই? যদি বাইরে যাওয়ার মতো আমি যে শর্ত সারাই বললাম, আপনি পাচ্ছেন না, শর্ত সারাই নাই, শরীয়তের কোনো কি নাই, সুযোগ নাই, এরপরও ভাই বাতের দানার তালাশে ওড়াল দিয়ে চলে যেতেছে, ওখানে আপনার কফিলকে দেওয়া লাগে, খরচ, মানে আমাদের ভাইরা প্রবাসী ভাইরা অনেক টাকা ইনকাম করে, কিন্তু ম্যাক্সিমাম টাকা ওই দেশে থেকে যেতেছে। এই ফি ওই ফি আবার একেবারে কি করা, মানে এক বছর ঘুরতে না ঘুরতে ইনকাম করে ঠিকই, কিন্তু বড় অংশ ওখানে থেকে যেতেছে, ঠিক কিনা বলেন? আর চিন্তা করে এখানে 1 টাকায় 30 টাকা হবে, 1 টাকায় 80 টাকা হবে, 1 টাকায় 120 টাকা হবে, 1 টাকায় 400 টাকা হবে। কুয়েতের দিনার তো ডলার, এই ডলারের মায়া, দিনারের মায়া, পাউন্ডের মায়া, রিয়ালের মায়া চলে দিতেছে, বউয়ের মায়া নাই। স্যাক্রিফাইস করেক্ট, কয়দিন স্যাক্রিফাইস করবো? 6 বছর, 5 বছর, 6 বছর। আরে আবার এমনও জানা আছে বিয়ে করার পরে 11 বছর পরে আসছে, এই জাহেল 11 বছর পরে আসছে। এমনও জানা আছে 7 বছর পরে আসছে। এটা কি হক আদায় করছে? কথা বলেন না কেন? সময় তো শেষ, গত সপ্তাহ আয়াতই শেষ করতে পারিনি। এই ওয়াজগুলো জুমার বয়ানে দরকার, এগুলো জুমার বয়ানে দরকার, সবার সামনে এত দরকার কিনা বলেন? এগুলো সবার জন্য এটা জরুরি। শুধু বিয়ে একটা করছে আর বউ রেখে দিয়ে বলতে, আখেরাতে হাদিসে আছে এই বিভিন্ন হক সম্পর্কে আল্লাহর কাছে কি দিতে হবে, সব দিতে হবে। এত সহজ নয়। কিছু আপনার পান থেকে চুল করছে, হের লোকে ঝগড়া, আরে ভাই তার মা বাবা সব কিছু ছাড়িয়ে আপনার সাথে আসছে, আপনার কাছে যদি আরাম না পাইল দাবি কোথায় বলেন দেখি? সে আরাম কোথায় পাবিটা বলেন? আর আমি যদি বলছি হাদিসে আছে বাঁকা হাট থেকে তৈরি না, এখন এর মধ্যে কিছু বক্রতা থাকবে, ওটা কথা, কিন্তু আল্লাহ সবর যদি তার সাথে সংসার করতে চাও ওই বক্রতা মেনে নিতে হবে। কি নিতে হবে বলেন? মাইনে নিতে হবে, সংসার ঠিক রাখবে। এরপর আল্লাহ বলেন ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, তবে স্বামীর স্ত্রীর উপর যেমন অধিকার, স্ত্রীরও স্বামীর উপর অধিকার, দুই দিক থেকে অধিকার আছে। তবে পুরুষদের স্ত্রীদের উপর শ্রেষ্ঠত্ব রয়েছে।
কি রয়েছে? এই ব্যাপারে আমি আগেই বলেছি, শ্রেষ্ঠত্ব করে কেন রয়েছে আগে বলেছিলাম। যেহেতু তত্ত্বাবধায়ককে বলেন না, স্বামী হলো কি তত্ত্বাবধায়ক, স্বামীর দায়িত্বশীল। এই তত্ত্বাবধায়কের দায়িত্ব কি বেশি বেশি কিনা বলেন, এই জন্য তার শ্রেষ্ঠত্ব। তত্ত্বাবধান করতে পারে মতো এক্সপিরিয়েন্স এবং যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সমান দেহের একজন মেয়ে একজন ছেলে, সমান ওজন 60 কেজি 60 কেজি, আনুমানিক 1300 গ্রাম হবে আপনার মগজ। মগজটা আনুমানিক কি গড়ে 1300 গ্রাম, কিন্তু পুরুষের। আর মেয়ের হলো আপনার না, এটা 1300 না, আরো বেশি, আরো বেশি, ওটা 1200 গ্রাম। মহিলাদের হলো 1200 গ্রাম, আর ওর আরো বেশি, আরো প্রায় 200-300 গ্রাম বেশি হয়, প্রায় 300 থেকে 325-325-এর মতো দেখলাম মগজটা বেশি। আল্লাহ তাআলা তার মগজ কি করছেন? বড় করছেন, বড়। দেখতে সমান হয়, ওজনও সমান, কিন্তু মগজ কার বেশি? পুরুষের মগজ বেশি, এটা বড়। কারণ এর বানাইছেন তত্ত্বাবধায়ক। এর সহজেই উত্তেজিত হয়ে যায় না, সহজেই আবেগপ্রবণ হয়ে যায় না, নিজের কিছু কি রাখতে পারে, কথা বলেন না, কন্ট্রোল করতে। বাইরের অনেক ডিউটি আছে না, রোদে কাঠফাটা রোদের মধ্যে কি করতে হবে? কাজ করতে হবে। এই সবর এবং ধৈর্য কার আছে? কথা বলেন, আমি না, আর অনেক কিছু আছে। আল্লাহ তাআলা তাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন ওই কাজের যোগ্যতা, এক্সপেরিয়েন্স আল্লাহ তারে দিয়েছে, এবং সে খরচ করে, পরিবারের পিছনে কি করে? সে খরচ করে। এই জন্য আর অনেক কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে, দুই পক্ষের পাওনা আছে, তবে স্বামীদেরকে কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন কার উপর? স্ত্রীদের উপর। এটা কিন্তু স্ত্রীদের কি না, অবমূল্যায়ন না, অপমান না। এটা আরেকদিন পারলে করবো ইনশাআল্লাহ। আল্লাহু আজিজুন হাকীম। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ কি প্রজ্ঞাময়? এই আল্লাহর প্রজ্ঞার মাধ্যমেই আল্লাহ তাআলা কাকে কতটুকু অধিকার দেওয়ার, কাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার, তার প্রজ্ঞার আলোকে তিনি দিয়েছেন। এখানে আমাদের মানে জ্ঞানের ঘোড়া দৌড়ানো ওটা ঠিক হবে না। আল্লাহ এরপরের আয়াতের তাফসীর আসতে হলো না, আগামী সপ্তাহে যদি পারি তাফসীর করবো ইনশাআল্লাহ। যা শুনলাম বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে